হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রয় ডিজিটাল চিলড্রেন টিচিং সেন্টার। আজকে আমরা একটি অন্য পোয়েম দেখব, সেটি হচ্ছে মাই শ্যাডো। এই পোয়েমের থিম হচ্ছে ইনভেস্টিগেটিং দি আননোন, যে আননোন সেটিকে ইনভেস্টিগেট করা। এই পোয়েমের পোয়েট হচ্ছেন রবার্ট লুইস স্টিভেনসন। এই পোয়েমটি লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। পোয়েমটি শুরু করার আগে আমরা একটি কোয়েশ্চেন দেখব। ডু ইউ নো ওয়েন এভার দেয়ার ইজ লাইট সামওয়ান ফলোজ ইউ? তুমি কি জানো যে যখন লাইট জ্বলে তখন কেউ একজন সব সময় তোমায় ফলো করে? হ্যাভ ইউ এভার ওয়ান্ডার হু ইট ইজ? তুমি কি জানো সে কে? নান আদার দ্যান দ্যাট ইজ আওয়ার শ্যাডো। চলো তাহলে পোয়েমটি শুরু করা যাক। মাই শ্যাডো, শ্যাডো সম্পর্কে আমরা এই পোয়েমটিতে পড়ব। আই হ্যাভ এ লিটল শ্যাডো দ্যাট গোজ ইন অ্যান্ড আউট উইথ মি। আমার একটা লিটল শ্যাডো রয়েছে যেটা আমার সাথেই যাওয়া আসা করে। And what can be the use of him is more than I can see. এবং তার যে ইউজ রয়েছে সেটা আমার জানার থেকেও অনেক বেশি, বা আমার দেখার থেকেও কিন্তু অনেক বেশি। আমি যেটুকু দেখেছি তার থেকে অনেকটাই। He is very very like me from the heels up to the head. সে তো পুরোপুরি আমার মতো দেখতে, মানে ভেরি ভেরি মানে প্রায় পুরোপুরি আমার মতো দেখতে, পুরো মাথা থেকে পা পর্যন্ত। And see him jump before me and when I jump into bed. এবং আমি যখন বিছানায় জাম্প করি সে আমার আগে জাম্প করে যায়। The funniest thing about him is the way he likes to grow. সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে কিভাবে গ্রো করছে। Not at all like proper children, which is always very slow. প্রপার যে চিলড্রেনরা যেভাবে তাদের গ্রোথ হয় সেরকমভাবে কিন্তু সে বড় হয় না। For he sometimes shoot up taller like an Indian rubber ball, and he sometimes gets so little that there's none of him at all. মাঝে মাঝে সে এতটাই বড় হয়ে যায় যেন ইন্ডিয়ান রাবার বলের মতো, আর মাঝে মাঝে সে এতটাই ছোট হয়ে যায় যে তাকে দেখাই যায় না। One morning very early before the sun I was up. সূর্য ওঠার আগেই একদিন সকালে আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। অ্যান্ড আই রোজ অ্যান্ড ফাউন্ড দি শাইনিং ডিউ অন এভরি বাটার কাপ। এবং আমি বেরিয়ে পড়েছিলাম প্রত্যেকটি বাটার কাপের ওপর, মানে বাটার কাপ হচ্ছে এক ধরনের ফুল, সেই ফুলের ওপরে কিভাবে তোমার শিশিরগুলো চকচক করে সেটি দেখার জন্য। বাট মাই লেজি লিটল শ্যাডো, আমার যে লেজি লিটল ছায়াটি বা শ্যাডোটি রয়েছে, লাইক অ্যান অ্যারেন্ট স্লিপি হেড, সে প্রচণ্ড একগুঁয়ে ঘুমানোর জন্য, হ্যাড স্টেড অ্যাট হোম বিহাইন্ড মি, সে তো বাড়িই থেকে গেছে, অ্যান্ড ওয়াজ ফাস্ট অ্যাসলিপ ইন বেড, এবং সে বিছানাতে ঘুমিয়েই রয়েছে। এবার নিউ ওয়ার্ডসগুলো এখানে দেখে নিই। ইন্ডিয়ান রাবার বল মিনস আ বল দ্যাট ক্যান বাউন্স ভেরি হাই। বাটার কাপ মিনস আ ইয়েলো ফ্লাওয়ার। অ্যারেন্ট মিনস ব্যাড. Errant sleepy head means completely inactive. Heels means the back part of the foot below ankle. Shoot up means grow taller rapidly. Stayed means remain in the same place. Asleep means in a state of sleep. Funniest means humorous. Grow means become larger over the time. None of him at all means invisible. Dew means the tiny drops of water that forms in cool surface at night. Shining means the reflecting bright light. Lazy means inactive. এবার আমরা সামারিটা ডিসকাস করব। The boy has a shadow that goes in and out with him. একটি বালক বা একটি ছেলের একটি শ্যাডো রয়েছে যা তার সাথে যাতায়াত করে। That is wherever he goes, the shadow goes with him. সে যেখানেই যায় না কেন শ্যাডোটি তার সাথে যাতায়াত করে। দি বয় সিজ মোর অফ দি শ্যাডোস ইউজেস দ্যান হি নোজ। তার জানার থেকেও অনেক বেশি শ্যাডোর কিন্তু ইউজ রয়েছে। ফার্স্ট অফ অল, দি শ্যাডো লুকস এক্স্যাক্টলি লাইক হিম ফ্রম হেড টু টো। প্রথমত শ্যাডোটি পুরো তার মতোই দেখতে, মাথা থেকে পা পর্যন্ত প্রায়। সেকেন্ড হচ্ছে when he goes to sleep in the bed, সে যখন ঘুমোতে যায়, he looks that, সে দেখে যে the shadow is jumped before him, সেই শ্যাডোটা তো তার আগেই বিছানায় জাম্প করে শুয়ে পড়েছে। The funniest thing about him is how he grows and shrink. সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে সে কিভাবে বড় হচ্ছে এবং কিভাবে সে সংকুচিত বা ছোট হচ্ছে।
He doesn't grow up in the way as normal children grow up slowly from childhood. সেই শ্যাডোটা তো একটি বাচ্চা যেভাবে চাইল্ডহুড থেকে ধীরে ধীরে বড় হয়, সেই কিন্তু তার বড় হওয়া বা ছোট হওয়া সেরকম নয়। Sometimes he suddenly becomes very tall like an Indian rubber ball. মাঝে মাঝে মনে হয় সে যেন একবার ইন্ডিয়ান রাবার বলের মতো একবারে বড় হয়ে যাচ্ছে। and sometimes he becomes so small that he cannot see. এবং মাঝে মাঝে মনে হয় তাকে দেখাই যাচ্ছে না, মানে যখন আলোটা তোমার এমন একটা অ্যাঙ্গেলে পড়ে তখন মনে হয় যে আমাদের শ্যাডো আমাদের থেকেও অনেক বড়, আর যখন অন্ধকার থাকে তখন তো কোনো শ্যাডোই দেখা যায় না। One morning, very early in the morning, he woke up before the sunrise. একদিন সকালে সূর্য ওঠার আগে সেই ছেলেটি ঘুম থেকে উঠে he wakes up and looks that shining dew drops every buttercup. সে ঘুম থেকে উঠে পড়েছিল সকালবেলা তোমার বাটার কাপে শিশিরের বিন্দু দেখার জন্য। But the lazy and very small shadow he has is an errant sleepy head. বাট তার যে শ্যাডোটা ছিল সে প্রচণ্ড বাজেভাবে ঘুমোতে পছন্দ করে। সো হি সেড বিহাইন্ড হিম অ্যান্ড ফেল অ্যাসলিপ ইন দি বেড অ্যাট হোম। তাই সে বাড়িতে ঘুমিয়েই রইল। দ্যাট ইজ দি পোয়েট ওয়ান্টস টু ইমপ্লাই দ্যাট দি চাইল্ড হ্যাজ রাইজেড বিফোর দি সানরাইজ। আসলে শিশুটা তো সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠেছে, আর সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে ওঠে তাহলে তো সেই সময় কোনো ছায়া থাকবে না, কারণ কোনো আলো নেই, তাই নো শ্যাডো ক্যান বি সিন, কোনো ছায়াটাই দেখা যাচ্ছে না। অ্যান্ড দিস ইনসিডেন্ট ইজ ভেরি বিউটিফুলি প্রেজেন্টেড ইন দি পোয়েম বাই দি পোয়েট। আর এই সুন্দর ঘটনাটাকে পোয়েমে কবি তুলে ধরেছেন। শ্যাডো হ্যাজ বিকাম আ ক্যারেক্টার হিয়ার। শ্যাডোতে একটা সুন্দর ক্যারেক্টার রয়েছে। অ্যান্ড হোয়াট আর ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস আর ডিসক্রাইব হিয়ার নাইসলি। আর সেই শ্যাডোর কী কী গুণ রয়েছে বা কী কী ভুল রয়েছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবার আমরা এনসিইআরটি কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। হু ডু ইউ থিঙ্ক ইউর শ্যাডো লুকস লাইক? আই থিঙ্ক মাই শ্যাডো লুকস লাইক মি। শ্যাডো কার মতো দেখতে হবে? নিজের শ্যাডো অবশ্যই নিজের মতোই দেখতে। হোয়াই ডু ইউ থিঙ্ক ইউর শ্যাডো জাম্পস ইনটু বেড বিফোর ইউ ক্যান? আচ্ছা, এবার বলো যে কেন তোমার আগে শ্যাডো বেডে জাম্প করে যায়। মাই শ্যাডো জাম্পস ইনটু বেড বিফোর মি বিকজ ইফ দি লাইট ইজ বিহাইন্ড মি মাই শ্যাডো আহেড অফ মি। যেহেতু আলোটি আমার যদি পেছনে থাকে তাহলে আমি যখন বিছানায় জাম্প করব তাহলে তো আমার শ্যাডো আমার আগেই জাম্প করবে। এরপরে বলছে যে হোয়াট টাইমস অফ দি ডে ডু ইউ থিঙ্ক হোয়েন ইউর শ্যাডো ইজ দি টলেস্ট অ্যান্ড হোয়াই? দিনের কোন সময়টাই তোমার শ্যাডো সবচেয়ে বেশি লম্বা হয় এবং কেন? My shadow is the tallest in the morning due to the slanting ray of the sun. এরপর বলছে read the lines from the poem and answer the following. He is very like me from the heels up to the head. এবার এখান থেকে কোয়েশ্চেন আনসার who does he refer to? এখানে he বলতে কাকে বোঝানো হয়েছে? he refers to the shadow. Who does me refer to? এখানে me বলতে কাকে রেফার করা হয়েছে? me refer to the shadow in the poem. শ্যাডোকে রেফার করা হয়েছে। why he and me are like? সে আর তাকে কেন সেম দেখতে? হি অ্যান্ড মি আর লাইক বিকজ হি ইজ দি শ্যাডো অফ মি, যেহেতু সে আমার শ্যাডো হয়। এরপরে নেক্সট টপিক হচ্ছে লেটস টক। ওয়ার্ক ইন পেয়ার অ্যান্ড ডিসকাস দি ফলোয়িং। হোয়াট উড ইউ ডু ইফ? এবার পেয়ারে কাজ করতে হবে, সেখানে ডিসকাস করতে হবে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে কি করবে। আর ডগ চেজ ইউ। নাম্বার 1, ইফ এ ডগ চেজেস ইউ আই উড স্টে কোয়াইট অ্যান্ড ট্রাই টু সেভ মাই সেলফ ফ্রম দেম। যদি কোনো কুকুর যদি তোমায় ধাওয়া করে তাহলে তুমি কি করবে? আমি কোয়াইট থাকার চেষ্টা করবে অ্যান্ড ট্রাই টু সেভ মাই সেলফ, এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করব। ইউ হ্যাভ ফরগটেন ইউর হোমওয়ার্ক কপি অ্যাট হোম। যদি তোমার হোমওয়ার্ক কপি বাড়িতে রেখে আসো এবং ভুলে যাও স্কুলে আনতে তাহলে কি করবে? আই উইল কনফেস দি ট্রুথ অ্যান্ড সিক অ্যান অ্যাপোলজি ফ্রম দি টিচার। আমি টিচারের কাছে সমস্ত সত্যটা কনফেস করব এবং অ্যাপোলজি বা তার কাছে ক্ষমা চাইব। ইউ আর অ্যালোন ইন আ রুম অ্যান্ড দি লাইটস গো আউট। তুমি একটা ঘরে একা রয়েছো এবং আলো চলে গেছে, দেন কি করবে? আই উইল ট্রাই টু সার্চ আ টর্চ অর সামথিং দ্যাট হ্যাজ লাইট লাইক আ মোবাইল ফোন আনটিল দি পাওয়ার কাম ব্যাক। আমি টর্চ বা আলো পাওয়া যায় সেরকম ধরুন মোবাইল ফোন ব্যবহার করব যতক্ষণ না তোমার কারেন্ট বা পাওয়ার আসছে। এর পরের টপিক হচ্ছে ফান টাইম।
শাইন আ টর্চ বিহাইন্ড ইউর হ্যান্ড অ্যান্ড সি ইটস শ্যাডো অন দি ওয়াল। এইখানে যে ছবিটি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে টর্চটি ধরে এবার দেখতে হবে শ্যাডোটা দেয়ালে। মুভ দি টর্চ আ লিটল অ্যাওয়ে ফ্রম ইউর হ্যান্ড, কিছুটা দূরে এবার টর্চটা সরাও অ্যান্ড সি দি শ্যাডো অন দি ওয়াল। এবার দেখো যে শ্যাডোটা দেয়ালে বড় দেখাচ্ছে না ছোট। ডু ইউ ফাইন্ড আ ডিফারেন্স ইন দি সাইজ অফ দি হ্যান্ড অন দি ওয়াল? এবার তুমি কি এখানে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? ইয়েস, দেয়ার ইজ আ ডিফারেন্স। অবশ্যই সেখানে ডিফারেন্স রয়েছে। দি সাইজ অফ দি হ্যান্ড ইনক্রিজ ওয়েন আই মুভ দি টর্চ অ্যাওয়ে ফ্রম দি হ্যান্ড। এবার সেই সাইজটা অবশ্যই ইনক্রিজ করছে যখন আমি আমার হাতের সামনে থেকে টর্চটা সরাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়ার্কিং টুগেদার। ওয়ার্ক ইন আ গ্রুপ অফ 5, মেক আ লার্জ হ্যান্ড অন এ প্লেন শিট, make the name in the of fingers, thumb and palm on the hand and use the hint given in the box like 4, middle, ring, small thumb, etc. and so on. Do the action as given below and observe which part or fingers of your hand being used, like point at the door, bounce a ball, twist your ear, comb your hair, touch a flower, scratch your chin, draw with the pencil. Now do the action as given below. এবার এই প্রত্যেকটা অ্যাকশন করতে হবে and observe which part of your finger. এবার দেখতে হবে যে এই কাজগুলো করতে গিয়ে তোমার কোন কোন ফিঙ্গার্স এখানে কাজে লাগছে। ঠিক আছে। Where is the child whose parents have come to school? I saw many houses which were quite spacious. Mathematics, which is my favorite subject, so interesting. The poem that you read out is so lovely. I know the street that he lives on. I like reading books that have pictures in it. The old lady whom I met in your house is my neighbor. Next question হচ্ছে complete the description by answering the question below. এবার এই ডেসক্রিপশনটাকে আমাদের কমপ্লিট করতে হবে by answering the question. ঠিক আছে। What do you think is the name of the dog? The name of the dog is Pablo, and you can write as you wish. Why is she called that? Pablo is her favorite cartoon character. What color is she? She is white and grey in color. Do you think she is friendly? Yes, she is friendly in nature. What does she like to eat? She likes to eat fruits, vegetables, meats and bones. And now write a few lines on Mitu and his little dog named Shadow. Mitu is my cousin. She has a dog named Shadow. The reason for giving such a name is that her skin color is as grey as Shadow and she always follows my sister like a shadow. আমার কাজিন হচ্ছে মিটু এবং তার একটি ডগ রয়েছে, তার নাম শ্যাডো। তার নাম শ্যাডো দেওয়ার কারণ হচ্ছে তার স্কিন কালারটা তো অলরেডি গ্রে, শ্যাডোর মতো মানে ছায়ার মতো গ্রে কালার, আর সে সবসময় আমার সিস্টারকে শ্যাডো বা ছায়ার মতো ফলো করে। শি ইজ ভেরি গুড ডগ, সে তো খুব ভালো একটি ডগ অ্যান্ড শি ডাজন্ট হার্ট এনি ওয়ান অ্যান্ড ইফ সামওয়ান কেয়ার্স হার আ লিটল দেন শি উইল নট গেট অফ হিজ ল্যাপ। সে কাউকে হার্ট করে না এবং কেউ যদি তাকে একটু কেয়ার করে সে কারোর কোল থেকে নামতেই চায় না। She loves to eat fruits, vegetables, biscuits more than fish and meat. সে ফ্রুটস, ভেজিটেবলস, বিস্কিটস এগুলো বেশি খেতে ভালোবাসে ফিশ আর মিটের তুলনায়। এরপর নেক্সট টপিক হচ্ছে সে অ্যালাউড। এবার এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, তোমাদের লাউডলি বলতে হবে যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়। লাইক শু, শিপ, শেল, শ্যাডো, শিপ, শেড, ফিশ, ডিশ, উইশ, বুশ, ওয়াশ অ্যান্ড ব্রাশ। ওকে, এবার আমরা একটি পোয়েম দেখব। হোয়েন দি সান শাইনস আই ক্যান সি মাই শ্যাডো রাইট ইন ফ্রন্ট অফ মি। যখন সূর্য ওঠে দেখি যে আমার শ্যাডোটা আমার সামনে রয়েছে। হোয়েন আই ওয়াক, যখন আমি হাঁটি মাই শ্যাডো ওয়াকস, আমার শ্যাডো হাঁটে। হোয়েন আই হপ, আমি যখন লাফাই মাই শ্যাডো হপস, আমার শ্যাডোটাও লাফায়। অ্যান্ড হোয়েন আই জাম্প, এবং আমি যখন জাম্প করি দেন মাই শ্যাডো অলসো জাম্পস, সেটিও জাম্প করে। অ্যান্ড হোয়েন আই স্টপ, আমি যেই স্টপ হয়ে যায় মাই শ্যাডো স্টপস, এবং আমার শ্যাডোটাও কিন্তু স্টপ হয়ে যায়। এই মজার পোয়েমটি লিখেছে লুইস বাইন্ডার স্কট।
and act out the poem as you read it slowly. এবং এটাকে স্লোলি পড়ে পড়ে এটাকে অ্যাক্ট করতে হবে যেরকম ভাবে তোমার এই সুন্দরভাবে পোয়েমটিতে বলা হয়েছে। এবার আমরা টেক্সট বেসড কোয়েশ্চেন আনসার দেখব। হু ইজ দি পোয়েট অফ দিস পোয়েম? দি পোয়েট অফ দিস পোয়েম ইজ রবার্ট লুইস স্টিভেনসন। এই পোয়েমের পোয়েট হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। ডেসক্রাইব হাউ দি পোয়েট শোজ শ্যাডো ইন দিস পোয়েম। এবার দেখাও পোয়েট কিভাবে সেই শ্যাডোটাকে ডেসক্রাইব করছেন। Here the poet presents the shadow as a living character in this poem. So the poet describes its merits and demerits here nicely. এবার পোয়েট খুব সুন্দরভাবে একটা লিভিং ক্যারেক্টার হিসেবে কিন্তু শ্যাডোকে এখানে রিপ্রেজেন্ট করেছে। এবার সেই লিভিং ক্যারেক্টার হিসেবে তার বিভিন্ন গুণ বা তার খারাপ গুণ সেগুলো আমরা দেখে নেব। হি লুকস এক্স্যাক্টলি লাইক মি ফ্রম হেড টু টো। সে তো পুরোপুরি আমাদের মতোই দেখতে হয় মাথা থেকে পা অবধি। হোয়েন আই গো টু স্লিপ ইন বেড I see that he jump before me. যখন দেখি আমি ঘুমোতে যাচ্ছি সে আমার আগে জাম্প করে বিছানায় চলে যায়। He doesn't grow up in this way as normal child grows slowly from childhood. সে তো আমাদের মতো চাইল্ডহুড থেকে ছোট থেকে বড় হয় না। Sometimes he suddenly become very tall like an Indian rubber ball and sometimes he becomes so small that he cannot be seen. মাঝে মাঝে সে ইন্ডিয়ান রাবার বলের মতো ভীষণ বড় এবং অন্ধকারে সে একদমই তাকে দেখা যায় না। হি ইজ অ্যারেন্ট স্লিপি হেড এবং সে ভীষণই ঘুমোতে পছন্দ করে। এরপরে কোয়েশ্চেন বলছে হাউ ডাজ হি গ্রো? সে কিভাবে বড় হয়? হি ডাজন্ট গ্রো আপ ইন দিস ওয়ে অ্যাজ নর্মাল চিলড্রেন গ্রোজ আপ স্লোলি ফ্রম দি চাইল্ডহুড। সে তো চাইল্ডহুড থেকে বাচ্চারা যেভাবে বড় হয় সেরকমভাবে বড় হয় না। সামটাইম হি সাডেনলি বিকাম ভেরি টল like an Indian rubber ball and sometimes he becomes so small that he cannot be seen. When does the boy wake up from bed? কখন সেই ছেলেটি ঘুম থেকে উঠেছিল? The boy wakes up early in the morning before the sun rose. সূর্য ওঠার আগে। What does he look in the morning? সে সকালবেলা কি দেখছিল? He looks shining dew drop on every buttercup in the morning. সকালবেলা সে প্রত্যেকটি বাটারকাপ ফুলের ওপর চকচকে উজ্জ্বল সেই শিশিরগুলোকে দেখছিল। Where was the shadow at last and what was he doing? সেই শ্যাডোটা at last কি করেছিল এবং সে কোথায় ছিল? He stayed behind the boy and slept like an errant sleepyhead in the bed. সে বালুটির পেছনেই তো পড়ে রইল এবং বাড়িতে বিছানায় ঘুমিয়ে রইল। এখানেই আমরা আমাদের এই ক্লাসটি কমপ্লিট করলাম। If there are any queries, let me know in the WhatsApp. Our WhatsApp number is 9035304154 and don't forget to like our Facebook page, that is RDCTC Roy Digital Children Teaching Center.